সাইকেলে যাচ্ছে, আর বর মোটর সাইকেলটা থেকে এবার সে সাপ যে বলবে তার সে ও তখন পাত দিয়েছে, দেওয়ার সাথে সাথে কামড়ি দিয়ে এই সোজা উঠেছে। বিরাট খরিস সাপ। কটার সময় হয়েছে ঘটনাটা? ছটা। খিদে পেটেই থামল গৃহবধূর জীবন। চোখের সামনেই সবটা দেখে ভাষা হারিয়েছেন স্বামী। স্বামীর সহধর্মিণী থেকে স্বামীর সহমর্মিণী হয়ে উঠেছিলেন। সংসারের দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন দুজনে। স্বামীর ব্যবসা দায়িত্ব সামলাতেন কাঁধে কাঁধ মিলিয়ে। 28 আগস্ট সন্ধ্যায় এই চেনা ছক পাল্টে গেল দাসপুর থানার নবীন বাসুদেবপুরের নিশীথ প্রামাণিক এবং তার স্ত্রী আশালতা প্রামাণিকের জীবনে। নিশীথবাবুর সারের দোকান রয়েছে কিশোরপুরে। সেখানেই নিয়মিত চলে যেতেন আশালতা। সন্ধ্যায় বাড়িতে এসে জলখাবার খেয়ে রান্নাবান্না করতেন। গতকাল সন্ধ্যার মুখে খিদে পাচ্ছিল আশা দেবীর। বাড়ি আসতে চাইছিলেন তিনি। একটু অন্ধকার হয়ে এসেছিল, তাই সাইকেলে আশা দেবী আগে আগে আসছিলেন, পিছনে বাইকে ছিলেন নিশীথবাবু। স্ত্রীকে আলো দেখিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছিলেন। বাড়ির প্রায় সামনে ঢালে নামতে যাবেন, সে সময় বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। তার আগের মুহূর্তে একটি সাপ দেখেন নিশীথবাবু। স্ত্রীকে সাবধান করার আগেই সাপটির লেজে সাইকেলের সামনে চাকাটি লেগে গিয়েছিল। মুহূর্তের মধ্যে সাপটি আশাদেবীর পায়ে ছোবল দেয়। রাস্তার ওপরেই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে 10-15 মিনিটের মধ্যে আশাদেবীকে দাসপুর গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ওই গৃহবধূর অকাল মৃত্যুতে ভাষা হারিয়েছেন তার স্বামী। কথা বলার অবস্থায় নেই মেয়ে। আজ বিকেলে ময়নাতদন্তের পর গৃহবধূর মৃতদেহ গ্রামে পৌঁছায়। এলাকায় তখন নিস্তব্ধ পরিবেশ, শোকাচ্ছন্ন গোটা গ্রাম। তাহলে সাপের কামড়ের 100 মিনিটের তত্ত্ব? জানা গেছে সাপটি ছিল খরিশ। তার একটা ছোবলে মাত্র 15 মিনিটের মাথায় মর্মান্তিক এই মৃত্যু। সর্পাঘাতের পর এই মৃত্যু হলেও এই মৃত্যুর নেপথ্যে হয়তো ভয় থেকে হার্ট অ্যাটাক। তেমনটাই মনে করছেন পরিবেশবিদ সুব্রত বুড়াই। ক্যামেরায় সুপ্রিয়র সাথে তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট। আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। ঘটনাটা ঘটেছিল কিশোরপুর গেছে, ওদের সার দোকান আছে। এবার সার দোকান থেকে শরীরটা খারাপ হলে ডাক্তারখানা গেছিলো। এবার ওর স্বামী বলছে যে তাহলে তুমি একটু বসো, ওষুধপত্র খেয়ে সেখান থেকে এবার বলে চলো তাহলে তোমাকে দিয়েছি। এবার দিয়ে আসার সময় তো মোটর সাইকেলটা বাঁধে ঠেকিয়েছে, আর ও সাইকেল আছে। তার ও দেখছে সাপটাকে দেখতে হয়েছে। সে সাপ সাপ যখনই করছে সাইকেলটা তার গায়ে উঠে গেছে। যা উঠে গেছে কামড়ি দিয়ে সাপটা এই পাশে সরে পড়ছে। তারপর ঘরকে এসছে সঙ্গে সঙ্গে তজ্ঞান ওইটুকু নিয়ে গেছে কিশোরপুরের পর কলমিজড়ি, বা সে নিয়ে ডেট হয়ে গেছে। আপনার নাম? আমার নাম কল্পনা প্রামাণিক, বাড়ি? নবীন বাসুদেবপুর। বলতে মেয়েদের তো সারের দোকান আছে কিশোরপুর রাধানগর, তো ওখান থেকে আসছিল বলতে মেজে বৌদিও ছিল। এবারে যেরকম টাইম হয়ে গেছে, যে এরকম খিদা লাগছে একটু বাড়িতে পৌঁছে দাও। এবারে মেজে বৌদির সাইকেল ছিল, আচ্ছা মেয়েদা তাকে মোটর সাইকেল পেছনে পেছনে মানে দিতে আসে, প্রায় দিন এটা হয়। কালকে হঠাৎ করে গাড়ি এসে মানে গাড়িও মানে বন্ধ হয়ে গেছে স্লো হওয়ার জন্যে, আর মেজো বৌদি আগিয়েছিল সাইকেল দিয়ে। এবার সেই ঢাল যে আমাদের আছে ওই ঢালে মানে কি বলবো অন্ধকার ছিল। এবারে ঢালে কিছুটা মানে একটু সাইকেলের চাকা নেমেছে, এবারে সাইকেলটাই ওই ন্যাজের উপরে দিয়ে চলে গেছে। এবারে পুরা পেসটা পেয়ে গেছে ডান পায়ে, অথচ দূর বেশি কিছু নয়, একটা দাঁতের ইয়ে আছে। এবারে কিছু মানে কি বলবো 10 থেকে 15 মিনিটের মধ্যেই মুখ দিয়ে গেজা টাইপের এলো, তারপরে সেন্সলেস হয়ে গেছে। তারপর তাকে আর কোনো মতেই করে না গেল, দাসপুরে করা হয়েছিল। ভাবলাম যে ওখানে সিরামটা দিয়ে দিলে ওটা ঠিক হয়ে যাবে, তারপর আমরা পিসপুর যাব, কিন্তু দাসপুরে যেয়ে বললো নেই আর, এরকম ব্যাপার। যিনি মারা গেছেন তার নাম? আশালতা প্রামাণিক। তার স্বামীর নাম? নিশীথ কুমার প্রামাণিক। আপনার নাম? আমার অভিজিৎ প্রামাণিক। বাড়ি? নবীন বাসুদেবপুর। আর বাড়িতে কে কে আছে? ছেলে মেয়ে? ছেলে মেয়ে বলতে একটি মেয়ে আর কেউ নেই। আমরা সবাই, আমরা 4 ভাই। তার মানে আমার যে মেজো দাদা তার একটি ওই মেয়ে খালি, আর কেউ নেই। মা, মেয়ে আর বাবা, এই 3। নমস্কার। গতকাল নবীন বাসুদেবপুরে 42 বৎসরের আশালতা প্রামাণিককে গোখরু সাপ কামড়ায় এবং তিনি কামড়ের 15 মিনিটের মধ্যেই মারা যায়। এই ঘটনা একটা মর্মান্তিক ঘটনা।
কোনো বিষধর সাপের প্রতিক্রিয়া শুরু হতে সময় লাগে অন্তত আরও 15 মিনিট, অর্থাৎ 30 মিনিট পর থেকে শুরু হয়। কিন্তু আশালতা প্রামাণিকের মৃত্যু আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে। তিনি ভীষণভাবে বোধহয় সাপকে ভয় পেতেন, সে কারণে বিষের প্রতিক্রিয়া শুরুর আগেই তিনি কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ ভয়জনিত কারণেই মারা গেছেন। ফলে সবাই চেষ্টা করবেন সাপের কামড়ের চিকিৎসার সুব্যবস্থা নিতে। আদৌ ভয় পাবেন না, মনকে শক্ত করে খুব দ্রুততার সঙ্গে হসপিটালে যাবেন। নমস্কার।